আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য মেক্সিকোর এমন একটা গল্প নিয়ে হাজির হলাম যেখানে মানুষ তেল খনন করার জন্য সমুদ্রের মাঝখানে এতটাই গভীর খনন করেছিল যে তারা নিজেরাই সমুদ্রের গভীর থেকে এক অভিশাপকে ডেকে এনেছিল। ধরে নিও তুমি সমুদ্রের মাঝে এক বিশাল তেল রিগে দাঁড়িয়ে আছো, চারপাশে শুধু পানি আর পানি। আর হঠাৎই পানির নিচ থেকে উঠে আসে এক ভয়ানক বিশাল ছায়া। না, এটা কোনো সাধারণ ভাঙন নয়, এটা এক অভিশপ্ত দানব যার অস্তিত্ব ঘিরে রয়েছে শত বছরের কুসংস্কার আর রক্ত প্রতিশোধের গল্প। আজ আমরা জানবো দ্য ব্ল্যাক ডেমন মুভির সেই ভয়ঙ্কর রহস্য, যেখানে কিছু মানুষের লোভের জন্য ফেঁসে যায় এক পরিবার, যে বিপদ থেকে তারা কখনো ফিরে আসতে পারবে না। তো আর দেরি না করে চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের নিয়ে যাওয়া হয় এক পুরনো কিংবদন্তির জগতে, যেখানে শত শত বছর আগে থেকেই মেক্সিকোর উপকূলীয় জেলেরা এক ভয়ানক রাক্ষসের গল্প বলে আসছে। এই রাক্ষস নাকি সৃষ্টিকর্তার প্রতীক, আর সে ফিরে আসে প্রতিবার যখন মানুষ প্রকৃতির সীমা অতিক্রম করে। সে বিশাল প্রতিশোধ পরায়ণ। এই ভয়ে এক সময় সমুদ্রের তীরে মানুষ বসবাস করত না, কারণ এই হাঙারকের দৈত্যের রক্ত পিপাসা থামানো যায় না। তারপর আমাদের দেখানো হয় সমুদ্রের ঠিক মাঝখানে অবস্থিত এক বিশাল তেলের খনি, যেখানে হঠাৎ করেই এক অজানা সমস্যা দেখা দেয়। তেল ক্রমাগত সমুদ্রের পানির সাথে মিশে যেতে থাকে। এই বিপর্যয় সামাল দিতে দুইজন কর্মী সমস্যা খুঁজতে বের হয়। একজন ড্রাইভিং স্যুট পরে গভীর সমুদ্রে, আর আরেকজন উপরে পর্যবেক্ষণে থেকে যায়। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই উপরে থাকা কর্মী লক্ষ্য করে আশেপাশের পানি কেমন যেন কালো হয়ে গেছে, তেলের গন্ধে ভরে গেছে বাতাস। অন্যদিকে অনুভব করে এক অদৃশ্য শক্তি যেন তাকে অন্য জগতে টেনে নিচ্ছে, যেখানে শত শত অজানা সামুদ্রিক প্রাণী ঘুরে বেড়াচ্ছে। আর সমুদ্রের মাটির নিচে তৈরি করা গর্তের থেকে বেরিয়ে আসে সেই রাক্ষসে হাঙর। না, এটা কোনো কল্পকাহিনী নয়। মাত্র কয়েক মুহূর্তেই সেই দৈত্য দুজন মানুষকে নির্মমভাবে হত্যা করে এবং শুরু হয় রক্তজ্জ্বল করা প্রতিশোধের গল্প। এরপর কাহিনী আমাদের কয়েক বছর পরের এক ঘটনার দিকে নিয়ে যায়। মাইকেল নামে এক ব্যক্তি, যে তার স্ত্রী ও তার দুই সন্তানকে নিয়ে মেক্সিকোর দিকে রওনা দেয়। তাদের উদ্দেশ্য সমুদ্রের মাঝখানে থাকা সেই তেলের খনিটা ঘুরে দেখা। আসলে মাইকেল নেক্সাস অয়েল নামক একটি তেল কোম্পানিতে চাকরি করে। এই কোম্পানিটি সমুদ্রের গভীরে সেই তেলের খনি তৈরি করেছিল, যেখানে একসময় ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল। অনেক দূর পথ পাড়ি দিয়ে অবশেষে তারা মেক্সিকোতে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে তারা অদ্ভুত এক জিনিস লক্ষ্য করে। সেখানকার জায়গা পরিবেশ একবারই পাল্টে গেছে। কোনো ভিড় নেই, কোনো ঘনবসতি নেই, এমনকি তারা যেই হোটেলে উঠতে চেয়েছিল সেই হোটেলটিও বন্ধ হয়ে গেছে। এরপর তারা জনি নামে এক স্থানীয় ব্যক্তির সাহায্যে একটি ছোট হোটেলে খোঁজ পায়। সে হোটেলে যাওয়ার আগে জনি মাইকেলের জন্য স্থানীয় এক মন্দিরে কিছু টাকা দান করে, যাতে তাদের যাত্রা শুভ হয়। আর তখন মাইকেলের ছোট ছেলে ঈশ্বরের একটি মূর্তি হাতে নিয়ে সেটা তার নিজের কাছে রেখে দেয়। পরে সবাই একটি রেস্টুরেন্টে যায়। জনি মাইকেলকে সেখানে নামিয়ে দিয়ে বিদায় নেওয়ার সময় বলে, সমুদ্রে তো যাচ্ছ, সাবধানে থেকো। এতে মাইকেল একটু অবাক হয়। সে জিজ্ঞাসা করে, কার থেকে সাবধান? জনি উত্তর দেয়, দ্য ব্ল্যাক ডেমন। কিন্তু মাইকেল তখনও কিছু বুঝে উঠতে পারে না সে আসলে কি বলতে চাইছে। এরপর রেস্টুরেন্টে কিছুক্ষণ বসে মাইকেল রেস্টুরেন্টের মালিককে কিছু টাকা দিয়ে অনুরোধ করে, আমার পরিবারটাকে একটু দেখে রাখবেন, আমি তেলের খনিতে গিয়ে কাজ সেরে ফিরে আসব। তারপর মাইকেল চলে যায় সমুদ্র ঘাটে। সেখানে তার কোম্পানি থেকে পাঠানো একজন লোক আগে থেকে অপেক্ষা করছিল। মাইকেল সেই লোকের সাথে নৌকায় রওনা দেয়। তবে সমুদ্রের মাঝখানে এক ভাসমান ঘাটে পৌঁছানোর পর সেই লোকটা মাইকেলকে বলে, এখান থেকে আপনার একা যেতে হবে। তারপর সমুদ্রের মাঝপথে একা রওনা দেয় মাইকেল। আর এদিকে মাইকেলের স্ত্রী ও সন্তানরা রেস্টুরেন্টে বসে তার ফেরার অপেক্ষায় থাকে। ঠিক তখনই একটা বিপদ
বিপত্তি ঘটে। কয়েকজন বখাটে এসে তাদেরকে বিরক্ত করা শুরু করে। এক পর্যায়ে বখাটের একজন মাইকেলের মেয়ে এলিসার দিকে হাত বাড়ালে তার মা সাহস করে কাচের বোতল দিয়ে সেই বখাটের মাথায় আঘাত করে। ঘটনা বুঝে সবাই দৌড়ে রওনা হয় মাইকেলের দিকে সমুদ্রের ঘাটের পথে। তারা অনেক মাঝিকে অনুরোধ করে তেলের খনির দিকে যেতে, কিন্তু কেউই রাজি হয় না। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে এক মাঝিকে অতিরিক্ত টাকা দিয়ে রাজি করানো হয়। অন্যদিকে মাইকেল ইতিমধ্যেই পৌঁছে গেছে সেই ভাসমান তেলের খনিতে। সেখানে সে ডাকাডাকি করে, কিন্তু আশেপাশে কাউকে খুঁজে পায় না। হঠাৎ করে অস্ত্র হাতে দুইজন লোক সামনে এসে দাঁড়ায়। তাদের নাম জর্জ এবং রিকি। মাইকেল তখন তাদেরকে নিজের পরিচয় দেয়। তাদেরকে বোঝানোর পর দুইজন কিছুটা শান্ত হয়, কিন্তু খনির পরিস্থিতি নিয়ে আলোচনা। তারা যখন সমুদ্রের দিকে তাকায় তখন দেখতে পায় মাইকেলের স্ত্রী ও সন্তানরা একটা নৌকায় করে খনির দিকে আসছে, কিন্তু তাদের ঠিক পিছনেই এক বিশাল হাঙর দিয়ে আসছে। পরক্ষণেই তেলের খনিতে যে নৌকাটি বাঁধা ছিল সেই নৌকাটিকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়। এই সুযোগে মাইকেল তার স্ত্রী এবং তার ছেলেকে বাঁচিয়ে নেয়, কিন্তু মাইকেলের মেয়ে এলিসা হাঙরের সাথে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায়। পানির নিচে সে দেখে চারপাশে ভেসে বেড়াচ্ছে মৃত মানুষের বিচ্ছিন্ন শরীরের অংশ। ঘটনাটা দ্রুত ঘটেছিল, তবে সৌভাগ্যক্রমে মাইকেল সবার প্রাণ বাঁচিয়ে তাদের নিরাপদে খনির ভিতরে নিয়ে আসে। এরপর মাইকেল জর্জ প্রশ্ন করে, হাঙরটা এত বড় হলো কিভাবে? জর্জ জানায়, এটি কোনো সাধারণ হাঙর নয়, এটি হলো মোগালডন ধরনের একটি প্রাচীন হাঙর, যেটা উঠে এসেছে সমুদ্রের গভীর গহ্বর থেকে। সে আরও জানায়, এই হাঙরের আক্রমণে খনির সব কর্মীরা মারা গেছে। তাদের পক্ষে খনি থেকে বের হওয়া অসম্ভব, কারণ খনির জেনারেটর আর রেডিও সবগুলোই নষ্ট হয়ে গেছে। তারা যতবারই চেষ্টা করেছিল পানিতে নামতে, কিন্তু যেই নামতো সেই হাঙরটি নির্মমভাবে তাকে টেনে নিয়ে যেত আর মুহূর্তেই ছিঁড়ে খেয়ে ফেলতো। এদিকে আরও একটা ভয়ানক সত্য সামনে আসে। নেক্সাস কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে এই তেলের খনিটিকে পুরোপুরি ধ্বংস করে দেবে। এজন্য খনির নিচে শক্তিশালী টাইম বোমা লাগানো আছে। খুব বেশি সময় নেই। এই কথাগুলো বলার সময়ই আবারও সেই ভয়ঙ্কর হাঙরটি এই খনিতে হামলা চালায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তখনই মাইকেল, জর্জ আর রিকি তিনজন মিলে সিদ্ধান্ত নেয়, এবার কিছু একটা করতেই হবে, নয়তো কেউই বাঁচব না। মাইকেল তার স্ত্রী ও সন্তানদের প্রতিশ্রুতি দেয়, আমি তোমাদের যেভাবেই হোক এখান থেকে জীবিত বের করে নিয়ে যাব। তারা পরিকল্পনা করে এই বোমাগুলো ডিফিউজ করতে হবে, তাতে করে তারা এই খনিতে কিছুটা সময় আরও পাবে বাঁচার জন্য। এই কাজের জন্য জর্জ ও রিকি একটি ছোট ক্যাপসুলে করে সমুদ্রের গভীরে নেমে যায় বোমাগুলো ডিফিউজ করার জন্য। জর্জ ক্যাপসুলের ভিতরে থাকে আর রিকি বাইরে বেরিয়ে যায় বোমা ডিফিউজ করার জন্য। কিন্তু তখনই রিকি দেখে পানির নিচে অনেক মানুষের কাটা অঙ্গ ভেসে বেড়াচ্ছে। এগুলো দেখে সে একবারেই আতঙ্কে শিথিল হয়ে যায়। ঠিক তখনই আবার সেই ভয়ঙ্কর ব্ল্যাক ডেমন হাঙর হানা দেয়। জর্জ ক্যাপসুল থেকে বের হয়ে বাঁচার চেষ্টা করলে রিকি আর ফেরত আসতে পারে না। হাঙর শুধু রিকিকেই নয়, রিকির সাথে ক্যাপসুলটাকেও সমুদ্রের গভীরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর রিকির ছেঁড়া দেহ পানির ওপরে ভেসে ওঠে। এই দৃশ্য দেখে সবাই ভয়ে স্তব্ধ হয়ে যায়। মাইকেলের স্ত্রী মনে করতে থাকে, হয়তো এবার আমরা কেউই বাঁচতে পারবো না। তবুও মাইকেল হাল ছাড়ে না। সে আবার তার পরিবারকে কথা দেয়, আমি তোমাদের এখান থেকে যেভাবেই হোক জীবিত বের করে নিয়ে যাব। এদিকে মাইকেলের স্ত্রী খনির ভিতরে কিছু খোঁজাখুঁজি করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ কাগজ খুঁজে পায়। অন্যদিকে তার ছোট ছেলে ঈশ্বরের ছোট্ট মূর্তিটি এক নৌকায় ভাসিয়ে দিয়ে প্রার্থনা করে, দয়া করে আমাদের সবাইকে বাঁচিয়ে দাও। কিন্তু মাইকেলের স্ত্রী সেই কাগজগুলো খেয়াল করে, তখন তার উপর যেন আকাশ ভেঙে পড়ে। সে দেখতে পায় এই সব ফাইলে মাইকেলের স্বাক্ষর রয়েছে। ফাইলগুলোতে লেখা খনির ভিতরে থাকা নানা রকম বিপজ্জনক সমস্যার কথা, যেগুলো মাইকেল আগের থেকেই জানতো। তবুও তিনি খনিটি চালু করার অনুমতি দিয়েছিল। এই সত্য জেনে মাইকেলের স্ত্রী একদম ভেঙে পড়ে এবং রেগে যায়। তার মনে হতে থাকে, এই হাঙর, এই মৃত্যু, এই দুর্যোগ সব কিছুর জন্য আমার স্বামী মাইকেলই দায়ী। ওর কারণেই আজ এত লোক মারা গেল। ঠিক তখনই আবারও হাঙর এসে আক্রমণ করে।
এবং মাইকেলের ছেলে টম পানিতে পড়ে যায়। তার চিৎকার শুনে মাইকেল ও তার স্ত্রী দৌড়ে যায় এবং কোনো মতে তার ছেলেকে রক্ষা করে। এদিকে সময় একেবারেই শেষের পথে। সমুদ্রের নিচে থাকা টাইম বমগুলোতে আর মাত্র 1 ঘন্টা বাকি। এই সময়ের মধ্যে যদি খনি থেকে না বের হতে পারে তাহলে সেই বিশাল বিস্ফোরণে সবাই উড়ে যাবে। হতাশায় ভেঙে পড়া মাইকেল তার বন্ধু জর্জকে মুখ নিচু করে বলতে থাকে, তুই জানিস জর্জ, আমি যখন নিক্সন কোম্পানিতে কাজ করতাম তখন এই খনির সব সমস্যার কথা আমার জানা ছিল। তারপরেও আমি টাকার লোভে এই খনির কাজ চালু করার অনুমতি দিয়েছিলাম। আজকে যে মৃত্যু, ধ্বংস সব কিছুর জন্য আমি দায়ী। হয়তো সৃষ্টিকর্তা এই জন্যই আমাকে এই শাস্তি দিতেই এই জায়গায় নিয়ে এসেছে। এই কথাগুলো বলেই মাইকেল আবার শক্ত হয়। তারা সবাই মিলে খনির রেডিও ও জেনারেটর ঠিক করার কাজ শুরু করে। জর্জ অনেক কষ্ট করে রেডিও চালু করতে সক্ষম হয়। রেডিওতে সে সাহায্য চায়। সমুদ্রের পাড়ে থাকা একজন মাঝি আবছাভাবে সেই সিগন্যাল পেয়ে, যদিও কোথা থেকে সে ঠিক বুঝতে পারে না। অন্যদিকে খনির ভিতরে একটি ছেঁড়া ফাটা ভেলা ছিল, সেটা নষ্ট বললেই চলে। এই নষ্ট ভেলাটা মাইকেলের স্ত্রী আর তার মেয়ে জোড়া লাগানোর চেষ্টা করে। এসব দেখে মাইকেল এবং জর্জ চূড়ান্ত পরিকল্পনা করে। মাইকেল বলে, আমি পানির নিচে গিয়ে এই বোমাটাকে হাঙরের পেটে পাঠাবো। এটাই একমাত্র উপায় এই দানবটাকে থামানোর এবং আমার পরিবারকে বাঁচানোর। জর্জ অবাক হয়ে যায়, কারণ সে জানে এই মিশনে নিশ্চিত মৃত্যু। তবুও মাইকেলকে নিজের পরিবারকে বাঁচানোর জন্য প্রাণ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। তারা সবাই একে অন্যের হাত ধরে প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে। তারপর মাইকেল বিদায় জানিয়ে পানির নিচে নেমে যায়। তার স্ত্রী, সন্তান ও বন্ধুকে শেষবারের মতো দেখে নিচে নেমে মাইকেল বোমাটা নিজের কাছে নেয়। রেডিওতে জর্জকে বলে, তোমরা ভেলা নিয়ে এখন থেকে বেরিয়ে পড়ো, আমি হাঙরকে থামাতে যাচ্ছি। জর্জ এদিকে মাইকেলের পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ে সমুদ্রের মাঝে। মাইকেল হাঙরের মুখোমুখি হয়। মৃত্যুর আগে শেষবারের মতো মাইকেল রেডিওতে কথা বলে, আমি শুধু বোমাটাকে হাঙরকে খাওয়াতে যাচ্ছি না, এই হাঙর অনেক চালাক, তাকে মারতে হলে আমাকেও তার পেটের ভিতরে যেতে হবে। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, তোমরা ভালো থেকো। তার সন্তান ও স্ত্রী কাঁদতে থাকে, প্লিজ বাবা ফিরে আসো। কিন্তু মাইকেল জানে আর ফিরে যাওয়ার উপায় নেই। সে বন্ধুকে বলে, জর্জ, আমার মৃত্যুর পর আমার পরিবারটা তোর হাতে রেখে গেলাম। আমি আমার পাপের বোঝা নিয়ে সৃষ্টিকর্তার কাছে ফিরে যাচ্ছি। এবং ঠিক তখনই মাইকেল নিজের হাঙরের মুখে চলে যায়। সাথে সাথে এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। সমুদ্র কেঁপে ওঠে। হাঙরটি চিরতরে শেষ হয়ে যায়, আর মাইকেলও। সবাই যখন মাইকেলকে হারিয়ে কাঁদছিল, তখনই রেডিওতে সিগন্যাল পেয়ে জনি ও তার দলবল উদ্ধার করতে চলে আসে। তারা মাইকেলের পরিবারকে উদ্ধার করে নিজেদের নৌকায় তোলে। শেষবারের মতো তারা সমুদ্রের দিকে তাকিয়ে দেখে তেলের সেই বিশাল খনি ধ্বংস হয়ে পানির সাথে তলিয়ে যাচ্ছে। একটি অপরাধবোধ, আত্মত্যাগ আর মুক্তির গল্প এখানেই শেষ। এটাই ছিল দ্য ব্ল্যাক ডেমন মুভির এক্সপ্লেনেশন। ভয়, রহস্য এবং শেষ পর্যন্ত এক বীরের আত্মবলিদান।